আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিব, একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি করলে যে কোনো মানুষ আপনার ভালোবাসা পাগল হবে, যে কোনো মানুষকে আপনি আপনার ভালোবাসা বাধ্য করতে পারবেন। এটার দ্বারা স্বামী তার স্ত্রীকেও বাধ্য করতে পারবেন, স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে পারবেন। অথবা আপনি যদি কাউকে পছন্দ করেন, আপনি কাউকে অনেক ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না, অথবা কেউ আপনাকে ভালোবাসতো আগে এখন ভালোবাসে না, এরকম যে কোনো মানুষকে আপনি এই আমলটির মাধ্যমে আপনার ভালোবাসায় ফিরিয়ে আনতে পারবেন, ভালোবাসায় বাধ্য করতে পারবেন। এই আমলটি ভাই তার বোনের জন্য করতে পারবেন। যদি কোনো বোন তার ভাইয়ের সাথে কথা না বলে, রাগ করে থাকে, অথবা ভালোবাসা কম থাকে, এই আমলটির দ্বারা ভালোবাসা লাভ করতে পারবেন। নিয়াতের উপর সব কিছু ডিপেন্ড করবে, যেই নিয়াতে করবেন সেইভাবেই কাজ করবে ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে নিয়ম বলে দিব। প্রথমে নিয়ম বলবো, একদম মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনি যদি নিয়ম মতো করতে পারেন আপনার আমলে কাজ করবে, তো কোনো সন্দেহ নেই। আমাদের ভিতরে অনেকেই বলি যে আমাদের আমলে কাজ করে না। হুজুর, আমরা তো অনেক রকম আমল করি, কতদিন করতে হবে এবং কাজ করে না কেন? আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আমি আপনাকে প্রথমে নিয়ম বলে দিচ্ছি, তারপর কিছু শর্ত বলে দেবো। এগুলো যদি মানতে পারেন, আপনি যেই আমল করবেন সেই আমলই আপনার কাজ করবে। বিশেষ করে পবিত্র কোরআনের যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতের প্রতিটা আমলই কাজ করে, কিন্তু আমরা নিয়মগুলো জানি না ভালোভাবে, শর্তগুলো মানতে পারি না, যার কারণে আমাদের আমলে কাজ হয় না। আজকে মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে নিয়ম বলছি এখন, তারপরে কিছু শর্ত আছে এগুলো বলে দিব, তারপর আপনাকে আমলটা বলে দেবো। দেখবেন এইভাবে যদি করতে পারেন আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। নিয়মটা হচ্ছে, আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য করবেন অথবা আপনার স্বামী স্ত্রীর জন্য করবেন, যার জন্যই করেন একই নিয়ম, একই নিয়মে করতে হবে আপনাকে। প্রথমত নিয়মটা বলছি, যার জন্য করবেন সে যদি আপনার কাছে থাকে তাহলে এক নিয়মে করতে হবে, আর সেই লোকটি যদি দূরে থাকে, আপনার ভালোবাসার মানুষ অথবা স্বামী স্ত্রী যার জন্যই করবেন সে যদি দূরে থাকে, তাহলে কীভাবে করবেন? দুইটি নিয়ম, পরিপূর্ণভাবে নিয়মটি মানবেন। প্রথম নিয়ম হচ্ছে, সে যদি আপনার কাছে থাকে তাহলে আপনি তার চেহারার দিকে তাকিয়ে আয়াতটি পাঠ করবেন। তার চেহারার দিকে তাকিয়ে আয়াতটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? এখানে হচ্ছে বিজোড় সংখ্যায় পাঠ করবেন, 3 বার, 5 বার, 7 বার, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি যতটুকু টাইম পান। আপনি যদি বেশি টাইম পান তাহলে বেশি পাঠ করবেন, কিন্তু বিজোড় সংখ্যায় পাঠ করবেন। যদি একদম কম টাইম পান তাহলে একবার পাঠ করবেন, আর যদি বেশি পান 3 বার, 5 বার অথবা 7 বার। পাঠ করার সময় আপনি কি করবেন? এই আয়াতের যে অর্থটাও বলে দিব, অর্থটা আপনি মনে মনে খেয়াল রাখবেন, অর্থের দিকে খেয়াল রাখবেন। যখনই আপনি অর্থটা বুঝতে পারবেন এবং অর্থের দিকে খেয়াল রাখবেন এবং নিয়াত করে নেবেন যে আমি তাকে আমার ভালোবাসা বাধ্য করতেছি, আমার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তুমি পয়দা করে দাও, বৃদ্ধি করে দাও, এই নিয়াত করে আপনি আয়াতটি পড়বেন। তো যদি কাছে থাকে তাহলে 3 বার, 5 বার অথবা 7 বার মুখের দিকে তাকিয়ে পড়বেন। আর যদি সেই লোকটি দূরে থাকে, অনেকেই আছে যে ভালোবাসার মানুষটা অনেক দূরে, সে কাছে আসে না বা তার সামনে বসে এরকম পড়া সম্ভব না, তাহলে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত নামাজের পর আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজ শেষ করে দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর আপনি এটা আমলটিকে 3 বার, 5 বার অথবা 7 বার নির্দিষ্ট একটু করে নেবেন। 3 বার করলে প্রতিদিন 3 বার করবেন, 5 বার করলে প্রতিদিন 5 বার করবেন অথবা 7 বার। প্রথম দিনই কিন্তু কাজ হবে ইনশাআল্লাহ। তো 3 বার অথবা 5 বার অথবা 7 বার আয়াতটি পড়বেন। কীভাবে পড়বেন? যখনই পড়বেন তার চেহারা কল্পনা করে নেবেন, তার চেহারা আপনি কল্পনা করে আমলটি করতে থাকবেন, আয়াতগুলো পড়তে থাকবেন এবং এই আয়াতের অর্থগুলো আপনি মনে মনে উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি করেন প্রথম দিনেই কিন্তু কাজ হবে, প্রথম দিনেই কিন্তু কাজ হবে। আমরা কিন্তু এই নিয়মগুলো জানি না, আমরা অস্থির হয়ে যাই, হুজুর কাজ করে না, আমলে কাজ করে না। প্রতিটি আমল কাজ করবে ইনশাআল্লাহ। আপনাকে যেই নিয়মে বলছি সেই নিয়মগুলো মেনে আপনি আমলগুলো করুন। এবং এবার আমি শর্ত বলে দেবো 3টি। এই শর্তগুলো খুবই সহজ শর্ত, এগুলো মেনে চলবেন। শর্তগুলো যখনই মানবেন, নিয়ম মানবেন, প্রতিটি আমল আপনার কাজ করবে। কারো একটু তাড়াতাড়ি করে, কারো একটু দেরি লাগে, কিন্তু সকলের আমলেই কিন্তু কাজ হয়। তাই আপনারা ধৈর্য হারা হবেন না, যেভাবে বলছি সেভাবে আমলগুলো করবেন। এবার শর্ত হচ্ছে 3টি। প্রথমত হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। এই আমলের উপর আপনার 100% বিশ্বাস রাখতে হবে, কারণ এখানে সম্পূর্ণ বিশ্বাসের খেলা। যদি বিশ্বাস না রাখেন আপনি, তাহলে কিন্তু আমলে কাজ করবে না। কারণ হচ্ছে আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি মানুষের জন্য শেফা হিসেবে। মানুষের জন্য বলেন না, বলছে মুমিনদের জন্য। মুমিন কারা? যারা বিশ্বাস রাখে। আল্লাহ বলছেন মুমিনদের জন্য কোরআনকে আমি শেফা হিসেবে নাজিল করেছি। তাহলে আপনি যদি মুমিন হন, আপনি যদি বিশ্বাসী হন, তাহলে কিন্তু আপনি এটার দ্বারা উপকৃত হবেন, শেফা লাভ করতে পারবেন। আর যদি আপনি মুমিন না হন, বিশ্বাসী না হন, তাহলে সারাদিন আমল করেও কিন্তু কোনো কাজ হবে না। তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস থেকে আমলটি আপনি করবেন, এটা হচ্ছে 1 নম্বর।
দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। আমরা কিন্তু অনেক সময় বেশি বেশি মিথ্যা কথা বলি, ওয়াদা ভঙ্গ করি, এই জিনিসগুলো করবেন না। এগুলো করলে কোরআনের আমলগুলো কিন্তু কাজ করে না। কারণ আপনি যেই জবান দিয়ে আমলটা করবেন সেই জবান দিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, সেই ক্ষেত্রে সেই জবান কিন্তু এই ভালো জিনিস কিন্তু গ্রহণ করবে না। এই জন্য আপনি যত সম্ভব পারেন একদম মিথ্যা পরিত্যাগ করে দিবেন। মিথ্যা কথা বাদ দিয়ে আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার আমলে কাজ করবে। তারপর 3 নম্বর শর্ত হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ, এটা আপনি পড়ার চেষ্টা করবেন। কেননা নামাজ হচ্ছে মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। যখন আপনি সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবেন তখন কিন্তু আপনার জবানটাও পবিত্র থাকবে এবং আপনার কথা কিন্তু কাজ করবে। যেই আমলই করেন, যেই দোয়াটাই পড়বেন সেই দোয়াটা কিন্তু দ্রুত কাজ করবে। এই জন্য আপনি পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। চেষ্টা করলে আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। কেউ যদি নামাজ না পড়ে আমল করে তাহলে কি কাজ করবে না? তাহলেও কাজ করবে। যার বিশ্বাস আছে আমলের উপর তারটাই কাজ করবে। কিন্তু আমল 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়া শুরু করবেন তখন দেখবেন আপনার আমল দ্রুত কাজ করবে। কারণ নামাজ পড়লে তো মানুষের পাপগুলো আস্তে আস্তে ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। এই জন্য আমলটা দ্রুত কাজ করে। তো এই 3টি শর্ত মানবেন। আর প্রথম যে নিয়মগুলো বলে দিচ্ছি এই নিয়মগুলো মানবেন। প্রয়োজনীয় নিয়ম এখানে আমি আপনাদের জন্য লিখে দিব। নিয়মটা পরে যদি মনে না থাকে ওখান থেকে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমি আপনাকে অর্থটা বলে দিচ্ছি যে দোয়াটি পাঠ করবেন। কারণ অর্থটা আপনাকে বুঝতে হবে। অর্থটা বুঝে যখন অর্থটা আপনি উপলব্ধি করে পাঠ করবেন তখন কিন্তু খুব দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ। অর্থ হচ্ছে যে আমি তোমার প্রতি মহাব্বত বা ভালোবাসা সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিফলিত হও। এখানে সঞ্চারিত কথাটা বলা আছে, অর্থ হচ্ছে ঢেলে দেওয়া। যে আমি তোমার প্রতি আমার মহাব্বত অথবা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিফলিত হও। এই অর্থটা মনে মনে আপনি উপলব্ধি করবেন। এবার আমি আপনাদেরকে আয়াতটি বলে দিচ্ছি, যে আয়াতটি আপনি পাঠ করবেন। সম্মানিত ভাই, ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আপনার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে উপকৃত করবেন। আমলটি যেই করবে ইনশাআল্লাহ আমলে কিন্তু কাজ করবে। তবে শরীয়তের বাহিরে আমলটি করবেন না, শরীয়ত মোতাবেক করবেন, ইনশাআল্লাহ আমলে কাজ করবে। এবার আমি আপনাদেরকে আয়াতটি বলে দিচ্ছি। আয়াতটি হচ্ছে সূরা তাহা 39 নম্বর আয়াত। সূরা তাহা 39 নম্বর আয়াত। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আরেকবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। সম্মানিত দর্শক, ইনশাআল্লাহ আমলটি কাজ করবে। আপনি যেই নিয়মে বলছেন সেই নিয়মে করবেন এবং শর্তগুলো মানবেন। আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার ভালোবাসা আবদ্ধ হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য ভাইকে দেখার মতো সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সকলকে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেও, সুখ শান্তিতে বসবাস করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।